নামাজে নবী নাই রে, সেই নামাজকে পড়ল না রে। নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজের ভিতরে আমার নবীরে সালাম আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বন্ধু রে, ও বন্ধু, হ্যাঁ বাবা, নামাজের ভিতরে নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল, ওই মেম্বার সালাম দিলে নামাজ বাতিল, কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল। তাই তো সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আপনাকে কেমনে আমরা সালাম দিমু এটা তো আমরা জানি, কিন্তু নামাজের ভিতরে আপনার উপরে কেমনে দুরূদ পড়ব? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেমনে সালাম দিব আমরা জানি, কিন্তু আমরা নামাজে কেমনে দুরূদ পড়ব? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তোমরা আমার উপরে দুরূদ পড়লেই চলবে না, আমার আহলে বায়তের উপরে দুরূদ পড়া লাগবে। এই জন্য অনেকে বেদগুলা জানে না। বেদ না জানলে নামাজ পড়লে লাভ হইতো না, রুকু দিলে লাভ হইতো না। আপনার মতন আমার মতন বহুত নামাজি দুজুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলানা ওয়াল হামিয়া। যারা গাট্টি গাট্টি পরিমাণ আমল করব, আমল কইরাও দুজকের মধ্যে যাবে। হাসরের ময়দানে যাওয়ার আগে কবর আছে না নাই? ওই কবরের ব্যাপারে আমার নবী বলে দিয়েছেন, বেনামাজি হইয়া যারা কবর দেশে যাবে, ওই বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবরবাসীর জন্য তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি, কবরটা একদম ছোট করে দেওয়া হবে, এমন সংকুচিত করে দেওয়া হবে, ডান পাশের মাটি বাম পাশের মাটি মিললে তোমার একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী বলে, বেনামাজি হইয়া কবরে গেলে তোমার মাটিগুলো এমন ভাবে চাপা মারবে, আর বেনামাজিটা কবরের ভিতরে এমন জোরে একটা চিৎকার মারবো, ও আল্লাহ, আর তিনবার কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত শাস্তি, জীবনে কোনদিন নামাজ ছাড়তাম না গো আল্লাহ। আর একবার দুনিয়াতে পাঠাও, আমরা একটা ওয়াক্ত নামাজ মিস করতাম না। আল্লাহ বলবে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম।